Assalamu alaikum. The students of Alim first year and second year of Isakari Fazil Degree Madrasa, you are welcome to my English class. Today we have got a lesson from the textbook. The lesson is water, water everywhere. This lesson has been taken from the textbook, Unit 12 and page 156. Water, water everywhere. This passage actually deals with the importance and the crisis of clean drinking water in our life. The passage also shows the present miserable condition of the river Buriganga and its glorious past. Okay, now we can read the passage. Water, water everywhere, all the boats did sing, water, water everywhere, nor any drop to drink. Coleridge's poem, A Ballad, narrates the harrowing sea voyage of an old mariner who, at one point of his journey, did not have any water to drink because of a curse. Coleridge's গীতি কবিতা বর্ণনা করছে সে যন্ত্রণাদায়ক সমুদ্র ভ্রমণের কথা কোন এক বড় নাবিকে যিনি তার ভ্রমণের এক পর্যায়ে ডিডন্ট হ্যাভ এনি ওয়াটার টু ড্রিঙ্ক পান করার মতো একটু পানীয় পাননি বিকজ অফ এ কার্স কোনো একটি অভিশাপের কারণে কার্স অর নট অভিশাপ থাক বা নাই থাক উই নো হাউ ইম্পর্টেন্ট ড্রিঙ্কিং ওয়াটার ইন আওয়ার লাইফ আমরা জানি যে আমাদের জীবনে পানীয় জলের যে কতটা পানীয় জল যে কতটা প্রয়োজন উই নো কতটা গুরুত্বপূর্ণ we know we cannot survive without it আমরা জানি যে এটা ছাড়া আমরা বেঁচে থাকতে পারি না ইনফ্যাক্ট 2/3 of the body is made up of water আমাদের দেহের 2/3 এই পানি দিয়ে গঠিত not for nothing is it said that the other name of water is life পানির অপর নাম হচ্ছে জীবন is there a crisis in our time with regard to access to clean drinking water আমাদের এই যুগে কি পরিচ্ছন্ন বা পরিষ্কার পানির অভাব রয়েছে দ্য ইউনাইটেড নেশনস ইন এ মিটিং অন দ্য ইভ অফ দ্য নিউ মিলেনিয়াম নতুন সহস্রাব্দের শুরুতে জাতিসংঘ আইডেন্টিফাইড দ্য ড্রিঙ্কিং ওয়াটার প্রবলেম চিহ্নিত করেছেন পানীয় জলের সমস্যাকে অ্যাজ ওয়ান অফ দ্য চ্যালেঞ্জেস একটি চ্যালেঞ্জ হিসাবে ফর দ্য ফিউচার ভবিষ্যতে বাট ডু উই নিড টু ওয়ারি অ্যাবাউট দ্য প্রবলেম আমাদের কি সেই দুশ্চিন্তার কারণ আছে সেই সমস্যা নিয়ে অ্যাজ আওয়ার্স ইজ এ ল্যান্ড অফ রিভার্স কারণ আমাদের দেশটা হচ্ছে নদীমাতৃক অ্যান্ড উই হ্যাভ প্লেন্টি অফ রেইনফল এবং আমাদের প্রচুর বৃষ্টিপাত হয় বিসাইডস উই হ্যাভ এ সি ইন আওয়ার ব্যাকইয়ার্ড টু তাছাড়া আমাদের দেশের পিছনে রয়েছে একটি সমুদ্র ওয়ান অফ দ্য সোর্স অফ ওয়াটার ইন আওয়ার কান্ট্রি আর দ্য রিভার্স আমাদের দেশে পানির উৎস একটি অন্যতম উৎস হচ্ছে নদী রিভার্স আর এভরিওয়্যার ইন আওয়ার লাইফ আমাদের জীবনের সর্বত্রই রয়েছে নদী লিটারেচার রয়েছে আমাদের সাহিত্যে নদী ইকোনমি অ্যান্ড কালচার আমাদের অর্থনীতি এবং আমাদের সংস্কৃতিতেও নদীর প্রভাব রয়েছে বাট আর দ্য রিভার্স ইন গুড শেপ কিন্তু সেই নদীগুলো কি ভালো অবস্থায় আছে আনফর্চুনেটলি দুর্ভাগ্যক্রমে দে আর নট তারা সেই অবস্থায় নেই ফিউ আর অলরেডি dead and several are going through the pangs of death বেশ কয়েকটি ইতিমধ্যে মরে গেছে আর অন্য বেশ কয়েকটি আবার মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে দ্য রিভার বুড়িগঙ্গা ইজ অ্যান এক্সাম্পল অফ এ ডাইং রিভার বুড়িগঙ্গা নদী হচ্ছে একটি মৃতপন্ন নদীর উদাহরণ এ রিপোর্ট পাবলিশড ইন দ্য ডেইলি সান ডেসক্রাইবস ডেইলি সান পত্রিকায় প্রকাশিত একটি রিপোর্ট বলছে what has happened to the river Buriganga and why Buriganga নদী যে কি হয়েছে এবং কেন হয়েছে its water is polluted এর পানি দূষিত হয়ে গেছে and a perpetual stench এবং অবিরত একটি দুর্গন্ধ fills the air around it এর চারপাশের বাতাসকে ভরে তুলছে but that is not what it was like before কিন্তু আসলে অতীতে তো এটা এমন ছিল না The report says that report বলছে যে the river had a glorious past
নদীটি অতীতে গৌরবময় নদীটি অতীতের গৌরবময় ইতিহাস ছিল। ওয়ান্স ইট ওয়াজ এ ট্রিবিউটারি অফ দ্য মাইটি গঙ্গেজ, একসময় এটা শক্তিশালী গঙ্গা নদীর উপনদী ছিল। অ্যান্ড ফ্লোড ইনটু দ্য বে অফ বেঙ্গল, এবং বঙ্গোপসাগর এটা বয়ে যেত থ্রু দ্য রিভার ধলেশ্বরী, ধলেশ্বরী নদীর মাধ্যমে। গ্র্যাজুয়ালি ইট লস্ট ইটস ব্যাঙ্ক উইথ দ্য গঙ্গেজ অ্যান্ড গট দ্য নেম বুড়িগঙ্গা। আস্তে আস্তে এটা লস্ট ইটস লিঙ্ক উইথ দ্য গঙ্গেজ, গঙ্গা নদীর সাথে এর সংযোগ হারায় এবং এটা বুড়িগঙ্গা নাম ধারণ করে। দ্য মোগলস মার্বেলড এট দ্য টাইড লেভেল অফ দ্য বুড়িগঙ্গা, মোগলেরা বিস্মিত হতো এই বুড়িগঙ্গার জোয়ার দেখে। অ্যান্ড ফাউন্ডেড দিয়ার ক্যাপিটাল জাহাঙ্গীরনগর, এবং তারা তাদের রাজধানী স্থাপন করে অন ইটস ব্যাঙ্কস, এর পারে বা এর তীরে ইন 1900 in 1610 1610 সালে। দ্য রিভার সাপ্লাইড ড্রিঙ্কিং ওয়াটার, নদীটি পানীয় জল সরবরাহ করত। অ্যান্ড সাপোর্টেড ট্রেড অ্যান্ড কমার্স, এবং ব্যবসা বাণিজ্যে সহায়ক হতো। জাহাঙ্গীরনগর ওয়াজ রিনেম ঢাকা, জাহাঙ্গীরনগর থেকে পুনরায় নাম জাহাঙ্গীরনগর থেকে ঢাকার নাম, জাহাঙ্গীরনগরের পর ঢাকার নাম হয়। উইথ গ্রো ইনটু এ হেভিলি পপুলেটেড সিটি, এবং এটা এক বিশাল জনবহুল নগরীতে পরিণত হয়। উইথ এ ক্রনিক শর্টেজ অফ স্পেস, এবং পুরনো সেই জায়গার ঘাটতি থেকেই যায়। The city paid back the bounty of the river by sucking life out of it. শহরটি এই নদী থেকে সৌন্দর্য গ্রহণ করে একে প্রতিদান দিয়েছে। অ্যাকর্ডিং টু নিউজ পেপার রিপোর্ট, সংবাদপত্রের প্রতিবেদন মতে, দ্য বুড়িগঙ্গা ইজ ডাইং বিকজ অফ পলিউশন, বুড়িগঙ্গা মরে যাচ্ছে মৃতপন্ন প্রায় দূষণের কারণে। হিউজ কোয়ান্টিটিজ অফ টক্সিক কেমিক্যালস, বিশাল পরিমাণ বিষাক্ত রাসায়নিক পদার্থ। অ্যান্ড ওয়াস্ট, বর্জ্য ফ্রম মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ, মিল এবং ফ্যাক্টরি থেকে। হসপিটালস অ্যান্ড ক্লিনিক্স, হাসপাতাল এবং ক্লিনিক থেকে। অ্যান্ড হাউস হোল্ড, এবং গৃহস্থালী থেকে, গৃহস্থালীর বিষয় থেকে। অ্যান্ড আদার এস্টাবলিশমেন্টস, অন্যান্য স্থাপনা থেকে। আর ডাম্প ইনটু দ্য রিভার এভরিডে, এই নদীতে ফেলা হচ্ছে প্রতিদিন। দ্য সিটি অফ ঢাকা ডিসচার্জেস অ্যাবাউট 4500 tons of solid waste, 45,000 টন, 4,500 টন নিরেট ময়লা নির্গত করে এভরিডে প্রতিদিন। অ্যান্ড মোস্ট অফ ইট ইজ ডিরেক্টলি রিলিজড ইনটু দ্য বুড়িগঙ্গা, এর অনেকগুলোই সরাসরি বুড়িগঙ্গাতে নিক্ষেপ করা হয়। অ্যাকর্ডিং টু দ্য ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টের মতে 20,000 tons অফ ট্যানারি ওয়াস্ট, প্রায় 20,000 চামড়া কারখানার বর্জ্য, ইনক্লুডিং সাম হাইলি টক্সিক ম্যাটেরিয়ালস, যাতে কতগুলো উচ্চমাত্রার বিষাক্ত রাসায়নিক আছে। আর রিলিজড ইনটু দ্য রিভার এভরিডে, প্রতিদিন এই নদীতে ফেলা হয়। এক্সপার্টস আইডেন্টিফাইড 9 ইন্ডাস্ট্রিয়াল এরিয়াস ইন অ্যান্ড অ্যারাউন্ড দ্য ক্যাপিটাল সিটি, এক্সপার্টেরা চিহ্নিত করেছেন 9টি এলাকাকে ঢাকার ভিতরে এবং বাইরে সিটি অ্যাজ দ্য প্রাইমারি সোর্সেস অফ রিভার পলিউশন। এগুলি হচ্ছে নদী দূষণের প্রাথমিক উৎস। টঙ্গী, তেজগাঁ, হাজারীবাগ, তারাব, নারায়ণগঞ্জ, সাভার, গাজীপুর, ঢাকা এক্সপোর্ট প্রসেসিং জোন অ্যান্ড ঘোড়াশাল। ওকে, দ্য রিভার উড নিড এ মনস্টার স্টমাক, নদীটির দৈত্যের মতো একটি পাকস্থলী দরকার। টু ডিজেস্ট অল দ্য ওয়াস্ট, এই সমস্ত বর্জ্যকে ধারণ করতে বা হজম করতে। মেনশন বা জানাকে উপরে উল্লেখ করা হয়েছে। দেয়ার ইজ এ লিমিট আপ টু হুইচ ইট ক্যান পুট আপ উইথ ইটস ক্রুয়েল অ্যান্ড থটলেস ট্রিটমেন্ট। এটার একটা সীমা আছে যে কতটা নির্দয় এবং বিবেকহীন আচরণ এটা সহ্য করতে পারবে। উই দ্য হিউম্যানস হ্যাভ সাকসেসফুলি কিল্ড ওয়ান অফ আওয়ার রিভার্স, আমরা মানব জাতি খুবই সফলভাবে কমপক্ষে একটি নদীকে আমরা মেরে ফেলেছি। দেয়ার আর আদার রিভার্স ইন দ্য কান্ট্রি, দেশে আরও অনেক নদী আছে দ্যাট আর বিং সাবজেক্টেড টু সিমিলার থটলেস ট্রিটমেন্ট, যাদের সাথে ঠিক একই বিবেকহীন আচরণ করা হচ্ছে। আনলেস উই টেক কেয়ার অফ আওয়ার রিভার্স, আমরা যদি আমাদের নদীগুলোর যত্ন না নিই, দেয়ার মে কাম এ টাইম, একটা সময় এমন আসবে when we will cry
যখন আমরা চিৎকার করব ওয়াটার ওয়াটার, পানি পানি, অ্যান্ড ফাইন্ড ইট নোওয়্যার, এবং সেটাকে কোথাও খুঁজে পাবো না। আমরা আগামী ক্লাসে এই প্যাসেজের ইম্পর্টেন্ট প্রশ্নগুলি নিয়ে তোমাদের আলোচনা করব। আশা করি তোমরা প্যাসেজের অর্থটা ভালোভাবে জেনে রাখবে। আগামী ক্লাসে আমরা প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ ভেরি মাচ।